আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে একটা ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটা হলো দাউদকান্দি থানার গরিপুর বাজারকে নিয়ে। আসলে আজকে আমি সকালবেলা গরিপুর বাজারে বাজার করতে আসছি, এই জন্য আমি চিন্তা করলাম যে গরিপুর বাজারটাকে নিয়ে একটা ভিডিও করি, তো আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গুমতি নদীর একটা ব্রিজ। গরিপুর বাজারের সামনে গুমতি নদী, এই সোজা ওইদিকে যেতে এটা হোমনা রোড, এই হোমনা রোডের ওইখানে। আর আমার পেছনে ওটা যেটা, এদিক দিয়ে আপনি আসমানিয়া বাজার যেতে পারবেন, আর এদিক দিয়ে আপনি ডাইরেক্ট গুমতি নদীতে যেতে পারবেন। যে গুমতি মেঘনা নদী এই রোড দিয়ে যেতে হয়। আর এদিক দিয়ে আপনি আসমানিয়া দিয়ে আপনি ত্রিপুরা যেতে পারবেন, কুমিল্লা শহর হয়ে ত্রিপুরা যেতে পারবেন। আর এই হলো গরিপুর বাজার। এই গরিপুর বাজার এটা একটা ঐতিহাসিক বাজার। ধারণা মতে এই বাজারটা প্রায় 100 বছরের বেশি। কী কারণে আমি এটা বললাম, আমার যে নানা ভাই উনি এখানে ওনার বয়সটা 97 বছর প্লাস বয়স পেয়েছে। উনি মারা গেছে প্রায় 8-9 বছর আগে। তাহলে উনি 8-9 বছর আগে যখন মারা যায়, তখন যদি ওনার বয়স আমি 97 আপ ধরি, তাহলে এখন 8-9 বছর, তার মানে 100 বছরের কাছাকাছি। আমি আমার নানা ভাইয়ের কাছ থেকে শুনেছি যে এই বাজারটা ওনারা খুব ছোটোবেলা থেকে এই বাজারে আসতো। সে বাগাইরামপুর থেকে ওনারা হেঁটে এই বাজারে আসতো। তার মানে আমার নানা ভাই যদি ছোটোবেলায় এই বাজারে আসতো, তার মানে এই বাজারটা 100 বছরের হয়। হয়তো এটা 100 বছরের বেশিও হতে পারে। তো যাক, সে বড় কথা না, বড় কথা হলো যে এই বাজারটা তখনও জমজমাট ছিল, এখনও জমজমাট আছে। যা আমি 30 বছর আগে যা দেখেছি এখনও তাই দেখতেছি, বরং এখন আরও বিস্তৃত হয়েছে। এই যে দেখতেছেন যে বড় বড় বিল্ডিংগুলো এখানে যা দেখতেছেন বাজারের আশপাশ, এই বিল্ডিংগুলার আপনি দেখেন এখানে 30টা বছর আগে ছিল না, এখন এগুলি ভরপুর একটা কমার্শিয়াল এরিয়ার মতো হয়ে গেছে। তো এইখানে কমার্শিয়াল এরিয়া হওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রবাসীরা, যারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে এই পোশাকগুলি বানাইছে। মানে মোদ্দা কথা, এইখানে জায়গার দাম অসম্ভব দাম। গুলশান বনানীতে আপনি যতটা দামে দিয়ে কিনবেন, আমার মনে হয় সেম দাম এখানে। আপনি এখানে জায়গা পাবেন কি না 20 টাকার বস্তা নিয়ে আসলে, মনে হয় না, কারণ এতটা পপুলার হয়ে গেছে এখানে। আর আপনি যেই ধরনের ব্যবসা এখানে শুরু করতে চান, এখানে জমজমাট হয়ে যায়। 12 মাস এখানে কন্টিনিউ এখানে থাকে বাজার চলমান। আর এখানে রবিবার হলো হাটের বার, তো রবিবার যেহেতু হাটবার এখানে জমজমাট থাকে। আর এই ব্রিজটা দিয়ে সোজা আপনি যাবেন হোমনা, তারপর এই রোডটা দিয়ে যাবেন আপনি কুমিল্লা শহর হয়ে ত্রিপুরা। আর এই দিক দিয়ে আপনি যেটা যাবেন এটা হলো গুমতি দিয়ে মেঘনা নদী দিয়ে আপনি বঙ্গোপসাগরে চলে যেতে পারবেন। আর যেহেতু এখন পাহাড়ি ঢলের কারণে নদীর পানি একটু ঘোলাটে হয়ে রয়েছে এবং আরও পানি অনেক বাড়ছে, কিন্তু তারপরে কিছু অংশে পানি একটু কমে আসছে। যাক, সেটা বড় কথা না। আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালো রাখুক, সুরক্ষিত রাখুক এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক, এটাই আল্লাহর কাছে কামনা। তো আসলে আমি মূল যে ভিডিওটা তৈরি করতেছিলাম সেটা হলো আমাদের গরিপুর বাজারটাকে নিয়ে। আমি চেষ্টা করব আপনাদেরকে গরিপুর বাজারটাকে পুরোটা দেখানোর জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখতে থাকবেন। তা চলুন। গরিপুর বাজার, এই বাজারটা একটা সময় অনেকগুলি গ্রামের মূল বাজার ছিল। অনেকগুলি গ্রামের মানুষ এখানে এসে সদাইপাতি করত। কেউ সপ্তাহে একবার আসতো, কেউ প্রতিদিন আসতো। যারা বাজারের কাছে আছে তারা প্রতিদিন আসতো, আর যারা বাজার থেকে অনেক দূরে
পথ চলায় 2-3 ঘন্টা তারা সপ্তাহে একবার আসতো, এসে বাজার করতো। আসলে কালের বিবর্তনে এই বাজার এতটা ব্যাপক প্রসার পেয়েছে যে বলাই বাহুল্য যে বাজারের আয়তনটা অনেক বড় হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যদি আমি ধরি, এখানে সরকারি ব্যাংক ছিল, সোনালী ব্যাংক, এছাড়া আর কোনো ব্যাংকের অস্তিত্বই ছিল না। এখন এই বাজারে অনেকগুলি প্রাইভেট ব্যাংক এসেছে, এটিএম বুথ আছে, আর অনেকগুলা ক্লিনিক, হাসপাতাল, অনেক কিছুই আছে। আসলে এই বাজারে ধারণা দিক অনেক কিছু বদলে গেছে। আমি এই পর্যন্ত এই যতগুলি বাজার দেখলাম, তার চেয়ে গরিপুর বাজারটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে যে পরিমাণ বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, বাড়ি দেখতে পাচ্ছি, আসলে আমি আর এরকম পরিস্থিতি আমি আর অন্য কোনো বাজারে দেখি না। যেমন এই রোডের বিপরীত দিকে গেলে হোমনা যাইতে বাতাকান্দি পরে, বাতাকান্দি বাজারে ওখানেও এত বিল্ডিং নাই। দেবিদ্বার, মুরাদনগর যাওয়া আছে, কিন্তু আমার মনে হয় না মুরাদনগরে এতগুলা বিল্ডিং আছে। দেবিদ্বার গেলাম, ওখানেও তেমন একটা বেশি না, তবে যা আছে কিন্তু এর চেয়ে বেশি মনে হয় হবে না। একটা সময় দেখলাম যে এই বাজারটা যখন আমরা আসছি, আমার নানা ভাই, আমরা যখন এই বাজার করতে আসতাম, এই বাজারে সদাইপাতি করতাম, আসলে এতটা ছিল না তখন। এই বাজারটা ছিল বেড়া জাতীয় ঘর, এইসব। এখন তো বিশাল বড় বড় মার্কেট হয়ে গেছে এবং বাজারের আধুনিকতা আসছে। আসলে অনেকগুলি গ্রামকে কেন্দ্র করে এই বাজারটা গড়ে উঠেছে। তো এটা জমজমাট শুরুতেই ছিল, এখনও আছে। তারপরে আবার এখানে আছে ঢাকা থেকে বা বিভিন্ন জেলা শহর থেকে যখন আসবে গরিপুর, তো এই গরিপুর যখন আসে তখন এই গরিপুরের বাজারটার আরও কেন্দ্রস্থল হয়ে গেছে, যার কারণে এটা আরও জমজমাট হয়ে গেছে। তো বিভিন্ন জায়গার থেকে আসা, নিজের বাড়িতে যাওয়ার জন্য গরিপুর নামতে হয়। গরিপুরতে নামলে তখন এখান থেকে যে যার যার গ্রামে ভাগ হয়ে যায়। তো যার যার গ্রামে যখন ভাগ হয়ে যায়, তার মানে এখানে যার যার গ্রামে যাওয়ার জন্য এখানে সদাইবাদী করে তারপর যার যার গ্রামে চলে যেতে হয়। আর এই কারণে বাজারটা এতটা জমজমাট আগেও ছিল, এখনও আছে। সময়ের পরিবর্তনের চেহারা বদলে যাচ্ছে। ছোটবেলায় যা দেখেছি এখন তার চেয়ে আরও অনেক আপডেট দেখছি। আমি ছোটবেলা যে দোকানগুলো দেখলাম আর যেই পরিবেশটা দেখলাম, এখন সেই পরিবেশটা নাই, অনেক বদলে গেছে। আমি এখানে অনেকগুলি গলি ভালো করে জানি না, কোন এই গলি দিয়ে গেলে কোথায় যাওয়া যায়, কি আসে বিষয়ে আমি জানিও না। নানা রকম ব্যবসা নিয়ে এই বাজারটা আসছে। আসলে এই বাজারটাতে আপনি অনেক কিছু পাবেন। আমি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, এর ভিতরে একটা আছে চায়না বাজার। চায়না বাজারটা দেখলাম, ওখানে মোটামুটি ভালো অনেক জিনিস পাওয়া যায় বাহিরের, এবং এই বাজারে বিদেশি প্রোডাক্টস অনেক কিছুই পাওয়া যায়। আমার মনে হয় যে কুমিল্লা জেলার ভিতরে যতগুলো ইউনিয়ন বাজার আছে বা মূল বাজার আছে, এই বাজারটা একটু ব্যতিক্রম। এখানে আপনি সব ধরনের প্রোডাক্টস পাবেন, যা চাই সব আছে।
আমার ড্রোনটা যখন বাজারের মাঝখান থেকে উড়ালাম, পাখির চোখে গরিপুর বাজারটা দেখতে অনেক সুন্দর লাগে। অসংখ্য বড় বড় বিল্ডিং, আসলে বড় বড় বিল্ডিং বলতে এখানে 10-12 তলা আছে এবং অধিকাংশই 6-7 তলা বিল্ডিং, 5 তলা, এগুলি অনেক বিল্ডিং হয়ে গেছে এখানে। এতটা বিল্ডিং সে আগেও ছিল না। আসলে এটা নির্ভর করছে যে প্রবাসী যারা আছে, প্রবাসী ওরা তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে এখানে এরকম বিল্ডিং তৈরি করেছে, বাড়িঘর তৈরি করেছে, যার কারণে এই বাজারটা এতটা জমজমাট হয়ে গেছে আর এতটা আধুনিকতার একটা রূপ ধারণ করেছে। এই বাজারগুলিতে দেখবেন যে বড় বড় বিল্ডিংগুলি এখানেও লিফট আছে, আধুনিক জেনারেটর দিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা করা আছে এবং ভালো মানের মাদ্রাসাও দেখলাম এক জায়গায় আছে। আসলে এখানে জায়গা কেউ যদি কিনতে চায়, আসলে খুব কোটিপতি না হলে এইসব জায়গা হাত না দেওয়াই ভালো। এটা হচ্ছে গুমতি নদী, গরিপুর বাজারের পাশ ঘেঁষা এই নদীটা। এটার উৎপত্তি ভারতের ত্রিপুরা, কুমিল্লা শহর হয়ে এই নদীটা গিয়ে মেঘনা নদীর সাথে মিশেছে। এই নদীটা, গুমতি নদীর একটা ব্রিজও আছে মেঘনা নদীর পরে, বিশাল বড় ব্রিজ। আসলে এইখানে দেখতে ছোট, আবার আরেক সামনে গেলে বিশাল প্রশস্ত। একটা সময় এই নদীতে এতটা স্রোত ছিল, প্রচণ্ড স্রোত, আর এই স্রোতের তোড়ে আশপাশের যে পাহাড়গুলি এগুলি ভেঙে যেত। এরকম অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে এই স্রোতে। তো ভারত সরকার তাদের সীমানায় এই নদীর উপরে বাঁধ দেওয়ার কারণে এই নদীটা স্রোত কমে গেছে। তো আজকে যে আমরা এই নদীটা দেখলাম, এখন প্রচণ্ড স্রোত আর পাহাড়ি পানি যেহেতু, এই জন্য এই স্রোতটা তীব্র গতিতে বাংলাদেশের ভিতরে ঢুকে গুমতি নদী হয়ে মেঘনাতে গিয়ে মিশেছে। মেঘনা নদীতে গেলে আবার দেখা যায় এই পানিটা দুই ধরনের, একটা ফ্রেশ পানি আর একটা ঘোলাটে পানি। সেই ঘোলাটে পানিটা আপনার গুমতি নদী পার হয়ে মেঘনাতে গিয়ে মিশে। উপর থেকে যে মসজিদের একটা মিনার দেখা যায়, এটা জিয়ারকান্দির এই মসজিদ।
এই রাস্তা দিয়ে আমরা এক সময় হেঁটে আমার নানির বাড়িতে যেতাম, হাঁটতে 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 2 পা ব্যথা হয়ে যেত, রাস্তা আর শেষ হতো না। কিন্তু এখন সময়ের ব্যবধানে এই রাস্তাঘাট অনেক বদলে গেছে, আর এখন রিক্সা, সিএনজি, অটো সব ধরনের যানবাহন এখন পাওয়া যায়। চাইলে আপনি একটা প্রাইভেট কার নিয়ে আপনি সোজা বাড়িতে চলে যেতে পারবেন। এখন সব ধরনের সুযোগ সুবিধাই পাওয়া গেছে, আসলে মানুষ এখন আলসে হয়ে গেছে। আমি ছোটোবেলায় যে জিনিসটা দেখতাম যে বিশেষ করে বাগাইরামপুর, বলরামপুর, চেঙ্গাতুলি এই সব অঞ্চলের মানুষগুলো যখন গরিপুর বাজারে বাজার করতে আসতো, মানে তারা বড় বড় টুকরি নিয়ে আসতো, বাজার করে সেই মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাসায় বাজারগুলি নিয়ে যেত। কালের বিবর্তনে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, আপনি 1 কেজি লবণ হইলে ওই সিএনজি দিয়ে আসা যাওয়া করো, হাঁটাহাঁটি নাই। আগের দিন শেষ, এখন হলো সিএনজি দিয়ে যাও, সিএনজি দিয়ে আসো। আর তখন 1 সপ্তাহ বাজার নিয়ে আসতো, সেই বাজারে দিয়ে বাস এই মাথায় করে বাসায় যেতে হতো। এখন আর সেই ব্যবস্থা নাই, যা আছে গাড়ি দিয়ে আসো যাও। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।